কয়েকটা প্রশ্ন করেছেন তাপসী মাতাজি নদিয়া থেকে। প্রণাম মহারাজ, ভাগবতের 10টি লক্ষণ কোন অধ্যায়ে আছে? ভাগবতমের 10টি লক্ষণ ভাগবতমের 2য় স্কন্ধে 10ম অধ্যায়ে 1 নম্বর শ্লোক 2.10.1 অত্র স্বর্গ বিসর্গস্য স্থানম পোষণম উতয় মন্বন্তর ঈশানুকত নিরোধ মুক্তি আশ্রয়। গীতাতে 5টি বিষয়, ভাগবতমে 10টি বিষয়। স্বর্গ মানে ভগবানের সৃষ্টি, বিসর্গ মানে ভগবানের উপসৃষ্টি বা ব্রহ্মার সৃষ্টি, সৃষ্টি উপসৃষ্টি হয়ে গেল। স্থানম সৃষ্টিকে বিভিন্ন জায়গায় সাজানো, আর সৃষ্টির পোষণ, স্থান পোষণ, উতয় কর্মবাসনা। মন্বন্তর, কিভাবে মন্বন্তরে এই কাল চলছে। ঈশানু কথা, নিরোধ মুক্তি আশ্রয়, 10টা তত্ত্ব। আরেকটা প্রশ্ন, সংসারে প্রবেশ করে চর্বিত জিনিস বারবার চিবিয়ে খায়, তাদের মতি অন্যকে প্রভাবিত করতে পারে না, নিজের চেষ্টায় ভক্তি হওয়া যায় না। যদি না শুদ্ধ ভক্তের চরণধূলি পাওয়া যায়, তা না হলে কৃষ্ণ ভক্তি লাভ করা যায় না। আমার প্রশ্ন হলো, ভক্তের চরণধূলি কোথায় পাওয়া যাবে? মন্দিরে আসতে হবে। প্রতিদিন হাজার হাজার ভক্ত আসছে মন্দিরে। তারপর আজকে তো আপনার বর্ষা চলছে, আজকেও চরণধূলি পাবেন না, যখন রৌদ্র উঠবে তখন পাবেন। পরবর্তী প্রশ্ন করেছেন পিন্টু কুমার মাহান্ত। প্রেমভক্তি চন্দ্রিকায় লেখা আছে, যোগী ন্যাসী কর্মী জ্ঞানী অন্যদের পূজক ধ্যানী, এই ইহলোক দূরে পরিহরি। এই কথাটির অর্থ কি? প্রেমভক্তি চন্দ্রিকা মানে নরোত্তম দাস ঠাকুরের গানের বই। যোগী মানে ধ্যানী, সন্ন্যাস, কর্মকাণ্ডী, জ্ঞানী, এই পন্থা থেকে মুক্ত হতে হবে। কেবল ভক্তি করে ভগবানের পূজা করতে হবে। কর্মকাণ্ডী, যোগ ধ্যান, জ্ঞানের অনুশীলন, তপস্যা বা সন্ন্যাস হওয়া বলে কোনো কিছু লাগবে না। কেবল ভক্তি করে ভগবানকে পূজা করলেই সন্ন্যাসী চ যোগী চ ন নিরুদ্গিনী ন চাকরিয়, গীতায় বলছেন। যিনি ইন্দ্রিয়তৃপ্তি বাদ দিয়ে কেবল ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য সেবা করে চলেছেন, সে হচ্ছে সমস্ত যোগী জ্ঞানীদের থেকে শ্রেষ্ঠ। সৌমেন মাঝি পরবর্তী প্রশ্ন, নতুন দোকানে কোন দিকে রাধা মাধবের ছবি সেবার জন্য রাখা উচিত? রামরাজাতলা, হাওড়া। একটা তো দিক থাকে, পূর্ব দিক, উত্তর দিক, কিন্তু আমরা গতকালকে টক শোতে বলেছি, একটা হচ্ছে শুভ দিক, শুভ মুহূর্ত, শুভক্ষণ, শুভ দিন, এগুলো থাকে। কিন্তু ভগবান থাকা মানে সব কিছুর ঊর্ধ্বে। অর্থাৎ ভগবানের ছবি আপনি যেদিকে আপনার বাড়ির সুবিধা,
সবাই দর্শন করতে পারবে, সেই মুখে রাখবেন। ভগবান যেদিকেই থাকবেন ওই দিকটাই শুভ। শুভ দিকে ভগবানকে রাখলে রাখতে পারেন, কিন্তু ভগবান যেদিকে তাকাবেন, কুন্তী দেবী বলেছেন ভাগবতমে যে ভগবান এই জগৎ ছেড়ে চলে গেছেন, তার দৃষ্টিপাতে সারা ব্রহ্মাণ্ড হরা ভরা ছিল। বৃন্দাবনে থাকে যখন তাকাতেন হরা ভরা, সেই জন্য হরিয়ানা, হরিয়ালি হরিয়ানা, ভগবানের কৃপা দৃষ্টিতে। তো এমন দিকে রাখেন যেন সবার দর্শনে আসেন ভগবান, বা ভগবান সবাইকে দর্শন করে তার কৃপা দেবেন, সেই দিকটাই শুভ। প্রশ্ন করেছেন উত্তর দিনাজপুর থেকে রিঙ্কি সাহা। মহারাজ, আপনার শ্রীচরণে ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। চাতুর্মাসে কি কি গ্রহণ করা যাবে, কি কি বর্জন করা যাবে, কত তারিখ থেকে একটু ডিটেলস বলে দেবেন। এই যে 11 তারিখ না 10 তারিখ গেল পূর্ণিমা, পূর্ণিমা থেকে চাতুর্মাস শুরু হয়ে গেছে। দশ তারিখ থেকে। তো সাধারণত মিনিমাম নিয়ম দেওয়া হয়েছে যে 4 মাসে 4টা জিনিস বর্জন করবেন। আমরা টক শোতে বলেছি, কিন্তু চাতুর্মাস টক শোটা শুনবেন। প্রতি রবিবারে টক শোতে চাতুর্মাসের টক শোটা, যদি আপনি না শুনে থাকেন আপনাকে পাঠিয়ে দেব। রথযাত্রার আগে আমরা টক শোটা করেছি। 4 মাসে কমপক্ষে 4টা জিনিস বাদ দিন। প্রথম মাসে শাক, দেখবেন এই সময় শাকে খুব পোকা লাগছে, তো শাক খাবেন না 1 মাস, প্রথম মাসে। দ্বিতীয় মাসে দই, মানে ভাদ্রে দধিপদে। শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দই। দই এমনি শরীরের পক্ষে ভালো, কিন্তু ভাদ্র মাসে দই খেলে প্রচুর কফ হবে, কফ জমবে ফুসফুসে, পাকস্থলিতে, যেটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তৃতীয় মাসে দুধ, আর চতুর্থ মাসে আমিষ বা যারা নিরামিষ খান মাস কলাই ডাল। চতুর্থ মাসকে গ্রামাঞ্চলে নিয়ম মাস বলে, নিয়ম মাস। কার্তিক মাসটা সবাই পালন করে। মিনিমাম এটা দেওয়া হয়েছে। এবারে অনেক ভক্ত আরো কিছু ত্যাগ করেন। এই 4 মাস পটল, বেগুন, বরবটি, শিম এগুলো গ্রহণ করেন না। তো করতে পারেন, কিন্তু মিনিমাম এই 4টা জিনিস। আর শুরু হচ্ছে, অনেকে শুরু করেছেন শয়ন একাদশী থেকে, মানে 7 তারিখ। আবার অনেকে শুরু করেছেন পূর্ণিমা থেকে। কলকাতা থেকে উজ্জ্বল সাহা। প্রভু, আমার মা বাবা দুজনই মারা গেছেন, তাদের অনেক দিন ধরে পুজো দিচ্ছি, এটা কি ঠিক? ভগবানের পুজো করুন। ভগবানের পুজো করলে মা বাবার মঙ্গল হবে। মা বাবার ফটো আপনি ওয়ালে টাঙিয়ে রাখতে পারেন, প্রণাম করবেন সকাল সন্ধ্যায়, কিন্তু পূজা করবেন ভগবানকে। ভগবান কৃষ্ণে, রাধা কৃষ্ণের পুজো করবেন,
ভালো করে রাধাকৃষ্ণকে সাজাবেন এবং আপনার সামর্থ্য মতো ভোগ অর্পণ করবেন। ফলমূল ভোগ লাগাতে পারেন, অন্ন ভোগ লাগাতে পারেন, যেটা আপনার পক্ষে সুবিধা। তো মা বাবাকে প্রণাম করবেন, পূজা করবেন ভগবানকে। আরেকটা প্রশ্ন, গুরুপদ দাস, যে তৃতীয় স্কন্ধে 21 অধ্যায়ে 23 নম্বর শ্লোকে বলা হয়েছে, প্রভুপাদ তাৎপর্য লিখেছেন, আমি তাৎপর্যের দুটো লাইন, শেষের লাইনে বলা হয়েছে ভগবানের কাছে যা চাইবেন পাবেন, কিন্তু যাতে ভক্তি বাধা হয় এই ধরনের জিনিস ভগবান দেবেন না। এই দুটো বিপরীত কথা, যা চাইবো পাবো, আবার অনেক কিছু ভগবান দেবেন না। এর মানে হচ্ছে, এটা বুঝতে পারলাম না, এর মানে হচ্ছে ভগবানের কাছে যা চাইবো পাবো, কিন্তু যেহেতু ভগবানের ভক্ত আমরা, ভগবান এমন কিছু জিনিস আমাদের দেবেন যাতে আমার মঙ্গল হবে, ভক্তিতে বাধা না হয়। যার মুখ দেখি ভুলে যাবে হরি, তার মুখ পানে চেও না, যার কাছে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। সেই ধরনের জিনিস আপনি পাবেন না। ভগবান যেহেতু আপনার মঙ্গল চান, কিন্তু আমরা তো ভগবান কাছে কি চাইতে হবে জানি না, সব কিছু চেয়ে বসে, সব কিছু ভগবান দেন না। কৃষ্ণ কহে আমা ভোজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে এ কোন মূর্খ, আমি বিজ্ঞ সেই মূর্খে বিষয় কেনে দিব, সচরণামৃত দিয়া বিষয় ভুলাই। ভগবানের কাছে যে যা চাই পেয়ে যাবে, কিন্তু ভক্তকে একটু স্পেশাল কেয়ার করেন ভগবান। তো এই পর্যন্ত প্রশ্ন উত্তর ছিল। এটা জগন্নাথের লীলা শোনাই, জগন্নাথের মহাপ্রসাদের বিশেষ মহিমা। যেটা মহাপ্রসাদ আমরা শুনে থাকি সেটা থেকে একটু আলাদা কাহিনী। আচার্য পদ্মপাদ ছিলেন শঙ্করাচার্যের প্রিয়তম একজন শিষ্য। পদ্মপাদ নামে শঙ্করাচার্যের শিষ্য ছিল। তিনি গুরুদেবের প্রতি খুব অনুরক্ত ছিল। তো দীক্ষা নেওয়ার আগে তার নাম ছিল সদানন্দ। শঙ্করাচার্য সদানন্দকে খুব ভালোবাসতেন, কিন্তু অন্যান্য শিষ্যগণ অত্যন্ত ঈর্ষান্বিত হতো। গুরুদেব ওকে কেন ভালোবাসে, আমাদেরকে তো অতটা ভালোবাসে না। তো কেন আমি সদানন্দকে ভালোবাসি তা সবার সামনে আজকে জানাবো। সদানন্দের মহত্বটা ওদেরকে দেখাবো। তো সদানন্দ ছিল নদীর ওপারে, গুরুদেব এপারে বসে আছেন। তো তিনি সদানন্দকে তিনি ডাকলেন, শঙ্করাচার্য ডাকলেন। আর সেই সময় নৌকা পার হওয়ার জন্য কোনো মাঝি বা নৌকা ছিল না। আর বর্ষাকালের নদী একদম ভরপুর জল এবং স্রোত। কিন্তু গুরুদেবের প্রতি তার এত নিষ্ঠা, দৃঢ় বিশ্বাস ছিল, সেই গুরুদেব ডেকেছেন আমি যাব। তা এতটা শক্তি তার ভিতরে এসে গেল, জলের উপর দিয়ে হেঁটে যাচ্ছেন। সব শিষ্যরা বলছে এ কি ব্যাপার, জলের উপর দিয়ে হেঁটে চলে আসছে। তখন সবাই বুঝতে পারলো এই সদানন্দ বা পদ্মপাদ আমাদের থেকে অনেকটা উন্নত। শঙ্করাচার্য যে 4টি মূল মঠ স্থাপন করেছিলেন, মোট পীঠ, তার ভিতরে পুরী একটি। আর এই পুরীতে এই পদ্মপাদ বা সদানন্দকে দায়িত্ব দিয়ে পাঠালেন শঙ্করাচার্য।
এবং শঙ্করাচার্যের শিষ্য হিসাবে পদ্মপাদ ছিলেন একজন একনিষ্ঠ অনুগামী, বৈদিক নির্দেশ অনুসারে ভগবানের পূজাও করতেন। একবার এই পদ্মপাদ আচার্য পুরী মন্দিরে ভগবানকে দর্শন করতে এলেন। এসে জগন্নাথ মহাপ্রসাদের মাহাত্ম্যের কথাও শুনলেন, কিন্তু এও শুনলেন যে ওই জগন্নাথ ভগবান জগন্নাথকে অর্পণ করা হয়েছে তান্ত্রিক পদ্ধতি অনুসারে। ভোগ জগন্নাথকে প্রথমে নিগম পদ্ধতি অনুসারে অর্পণ করা হয়, তারপরে প্রসাদে পরিণত হয়। সেই প্রসাদ বিমলা দেবীর কাছে যায়, তারপরে মহাপ্রসাদে পরিণত হয়। আর এই সদানন্দ একজন গোঁড়া অনুগামী হওয়ায় সে প্রসাদ তান্ত্রিকের পদ্ধতিতে প্রভুকে অর্পণ করা হয়েছে, সেই প্রসাদ গ্রহণ করা সমীচীন হবে না। যেহেতু ভগবানকে ভোগ লাগানো হয়েছে তান্ত্রিক মন্ত্রে, সুতরাং এই প্রসাদ খাওয়া যাবে না। বীতশ্রদ্ধ হয়ে গোবর্ধন মঠে ফিরে এলেন এবং তিনি শঙ্করাচার্যের ধ্যান করতে বসলেন এবং এই প্রত্যাশায় যে গুরুদেব তাকে কি নির্দেশ দেবেন, তার কি করা উচিত, আমি প্রসাদটি গ্রহণ করব কি করব না, কেন এটা তান্ত্রিক মতে অফারিং হয়েছে, আমি কি করব। এবং চোখ বন্ধ করে তিনি জগন্নাথের ধ্যান করতে শুরু করলেন। জগন্নাথ দেব বিশাল আকারে নয়নদ্বয় দর্শন করালেন। সেই গোলাকৃতি নয়নদ্বয়ের অভ্যন্তরে তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডকে দেখলেন এবং তার সন্দেহ দূরীভূতি করলেন। আর কি দেখলেন, সেই গোলাকৃতি নয়নের অভ্যন্তরে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড, আর তার মধ্যে সেখানে তার গুরুদেব শঙ্করাচার্যকেও দেখলেন। শঙ্করাচার্য বললেন, পদ্মপাদ, জগন্নাথের প্রসাদকে নিয়ে তুমি সংশয় করো না। জগন্নাথ হচ্ছেন সকল ধর্মের প্রভু, সর্বধর্ম তার কাছে সমাপ্ত হয়। সকল ধর্মের ঊর্ধ্বে শ্রী জগন্নাথ দেব ভৈরবী চক্রের উপরে উপবেশন করে আছে। কিছু উপাসকেরা তাকে মহাভৈরব হিসাবেও গ্রহণ করে, তবু তিনি পরম পুরুষ হিসাবে বেদে নিরূপিত হয়েছে। সেই জন্য প্রসাদ মহাভৈরবী বিমলা অর্পিত হলে বৈদিক বিধির রক্ষণ হয় না। পদ্মপাদ এই সমস্ত ধ্যানে দেখলেন এবং মনে ভাবলেন, এগুলো সত্যি দেখলাম না, এটা একটা মনোকল্পিত কিছু স্বপ্ন ছিল। স্বপ্নে এক গোপাল, তারপর তিনি বিশ্রাম গ্রহণ করলেন আর স্বপ্নে তিনি এক গোপ বালককে দর্শন করলেন, যার হাতে দধিভাণ্ড আর স্মিত হাস্য। মুখে তিনি পদ্মপাদের দিকে তাকিয়ে আছেন। বালকটি বলল, পদ্মপাদ, ঋগ্বেদে আমি গোপাল, যদিও আমি অব্যক্ত, তবুও স্থূল সূক্ষ্ম অপ্রাকৃত রূপে আমি অভিব্যক্ত হই। আমি অত্যন্ত নিকটে আছি, আবার অনেক দূরেও আছি। আমি নানা দিব্য বসনে আবরিত। আমি বিভিন্ন সময় বিভিন্ন রূপে এই জড়জগতে আবির্ভূত হই। তো তুমি জেনে রাখবে, আমার এই দারু ব্রহ্ম জগন্নাথ মূর্তিতে যা অর্পিত হয় আমি তা গ্রহণ করি। আমি বেদে গোবর্ধন গোপাল। তুমি জেনে রাখবে যে
এই জগন্নাথ মূর্তিতে যা কিছু অফারিং সব প্রসাদ, এবং তার মহাপ্রসাদ রূপে বিমলা দেবীকে অর্পিত হলেও বৈদিক বিধিকে লক্ষণ করে না। পদ্মপাদের একটু সন্দেহ হয়েছিল, তান্ত্রিক মতে জগন্নাথকে ভোগ লাগানো হয়, এটা খাওয়া যাবে কিনা, সেটাই সন্দেহ দূরীভূত করছে। আমি নানা দ্রব্য বসনে আবরিত, বিভিন্ন সময় যুগে যুগে আমি জড়জগতে আবির্ভূত হই। আমি কৃষ্ণ, আমার দারু ব্রহ্ম জগন্নাথে অভিন্ন। তুমি জেনে রাখবে যে আমার এই দারু ব্রহ্মমূর্তিতে যা অর্পিত হয় মহাপ্রসাদ, এই বিষয়ে তুমি সংশয় করো না। জগন্নাথ স্বরূপ বিগ্রহ দর্শন করো এবং আমার প্রসাদ গ্রহণ করো, এই বলে সেই গোপাল অন্তর্হিত হয়ে গেলেন। পরের দিন সকালে তিনি মন্দিরে গেছেন। মন্দির দর্শন করে একজন ব্যক্তি এসে তাকে প্রসাদ দিয়েছেন, আর তিনি গ্রহণ করেছেন। এবং কেবল কৃষ্ণের গুণকীর্তন করা হয়েছে এখানে। জগন্নাথ দেবকে অর্পিত হলে সকল ভোগী গোপাল বালক ভোজন করেন। আর যখন জগন্নাথের দিকে তাকালেন, তিনি দেখলেন গোপাল বালক জগন্নাথের মূর্তিতে প্রবেশ করল। তখন এই পদ্মপাদের সন্দেহ গেছে, হ্যাঁ সাক্ষাৎ জগন্নাথ, সাক্ষাৎ কৃষ্ণ। এই জগন্নাথ হচ্ছেন বেদে বর্ণিত গোপালের সঙ্গে অভিন্ন। পূজ্যপাদ বা পদ্মপাদ শ্রী জগন্নাথকে বিনম্র হৃদয়ে সাষ্টাঙ্গে প্রণাম করলেন এবং ভগবানের মহাপ্রসাদের প্রতি তার সন্দেহের জন্য তিনি ক্ষমা প্রার্থনা করলেন। তারপরে আনন্দ বাজারে গিয়ে প্রসাদ পেলেন। প্রসাদের মহত্ব জগন্নাথ স্বয়ং বলছেন, প্রসাদের কত মহিমা। তো ভাগবত পাঠ করি। আমাদের ভাগবত রসমাধুরী। তমাদিদেবম করুণানিধানম তমাল বর্ণম সহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভাগবত स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवत महापुराण की जय। नमो विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी नीति नामिने। नम आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामदाय नगर ग्राम। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नमो विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी नीति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे। 29 श्लोक। कदाचित् ईश्वरस्य भगवतो विष्णुचक्रात् परमार्ण दीपरार्ध पपर्ग कालोपलक्षणात् परिवर्तितेन वयसा रंहसा हरतो आब्रह्मतिन
স্তম্ভাদীনাম ভূতানাম নিমিষত মিশতাং বিস্তস্ত হৃদয় স্তমে বেসরম কালচক্র নিজায়ুধম সাক্ষাৎ ভগবন্তম যজ্ঞ পুরুষম অনাদৃত্য পাখণ্ড দেবতা কঙ্ক গৃদ্ধ বকবট প্রায়া আর্য সময় পরিহৃতা সাংকেতন্যাভিধিধত্তে। অনুবাদ: পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চক্রের নাম হরিচক্র। সেই চক্র হচ্ছে কালচক্র। পরমাণু থেকে ব্রহ্মার আয়ুষ্কাল পর্যন্ত বিস্তৃত এবং তা সমস্ত কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। এই কাল নিরন্তর আবর্তিত হচ্ছে। ব্রহ্মা থেকে শুরু করে ক্ষুদ্রাতি ক্ষুদ্র তৃণ পর্যন্ত জীবের আয়ু হরণ করছে। তার শৈশব, বাল্য, যৌবন, বার্ধক্য ইত্যাদি পরিবর্তনের মাধ্যমে জীব মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। এই কালচক্রকে প্রতিহত করা অসম্ভব। পরমেশ্বর ভগবানের অস্ত্র হওয়ার ফলে এই কাল অত্যন্ত কঠোর। কখনো কখনো বদ্ধজীব মৃত্যু ভয়ে ভীত। তার আসন্ন বিপদ থেকে উদ্ধার লাভ করার আশায় কারো পূজা করতে চায়, তবুও সে প্রতিহত কাল যার আয়ুধ, সে পরমেশ্বর ভগবানের শরণাগত হয় না। বদ্ধজীব তার পরিবর্তে অপ্রামাণিক শাস্ত্র বর্ণিত মনুষ্য সৃষ্ট দেবতা বা ভগবানের শরণ গ্রহণ করে। অপ্রামাণিক মানুষকে ভগবান বলে শরণ গ্রহণ করে। মনুষ্য সৃষ্ট এই সমস্ত অবতারেরা বাজ, শকুনি, বক ও কাকের মতো। বৈদিক শাস্ত্রে এদের কোনো উল্লেখ নেই। এই সমস্ত শকুনি, বাজ, কাক এবং বকেরা সিংহের আক্রমণ মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারে না। যারা এই সমস্ত অপ্রামাণিক মনুষ্য সৃষ্ট দেবতার শরণাগমন করে তারা মৃত্যু থেকে রক্ষা পায় না। অনেক বড় অনুবাদ, আমি অনুবাদ পড়লাম, তাৎপর্য না, একটা শ্লোকের অনুবাদ। মোট কথা এখানে বলছেন মানুষের জীবনে অনেক দুঃখ কষ্ট, আর এই দুঃখ কষ্ট থেকে মুক্ত হওয়ার জন্য মানুষ ভণ্ড সন্ন্যাসীর শরণ গ্রহণ করে আর তাদেরকেই ভগবান বলে পূজা করে। এই জগতে অনেক আছে, কিন্তু আমাদের সনাতন ধর্মের লোকেরা কোন এক মানুষকে ভগবান বানিয়ে পুজো করে, জীবনের তো কোনো মঙ্গল হবে না। আর এখানে জড়ভরত মহারাজ বলছেন জন্ম মৃত্যুর চক্র, সংসার চক্র থেকেও মুক্তি হবে না। কেননা শাস্ত্রে বলা হয়েছে হরিং বিনা স্মৃতিম ন তরন্তি। শ্রীহরির কৃপা ব্যতীত কেউ তার জীবনের কষ্ট থেকে মুক্তি পেতে পারে না। তাই ভগবদ্গীতায় উল্লেখ করা হয়েছে যে মামে বচে পপদ, আমাদের ভগবানের চরণে আত্মসমর্পণ করতে হবে। আর এই ভগবানের চরণে আত্মসমর্পণ করতে গেলে এইসব শাস্ত্র পড়তে হবে। কে ভগবান, কিভাবে তার পুজো করতে হয়, আমি ভগবানের কাছে কি প্রার্থনা করব, তাহলে আমার পুজো করার সাধন। না হলে এই নিজের মন গড়া যাকে তাকে পূজা করা, এগুলো এখানে এই শ্লোকে বলা আছে জীবের কোনো মঙ্গল হয় না তাতে। কেননা মঙ্গল কথাটি তো এক জায়গায় ব্যবহার হয়। ভগবান যা করেন মঙ্গলের জন্য,
মঙ্গল অর্থে সুরক্ষা বা ভগবান তার ভরণ পোষণ করছেন। তো এই জন্য এখানে প্রভুপাদ তাৎপর্যে লিখলেন যে এই সমস্ত লোকেরা যে সমস্ত মন্দিরে ভগবানকে সরিয়ে কোনে এক মানুষকে বসে পূজা হচ্ছে এবং বহু লোক সেই মন্দিরের ভক্ত, কিন্তু কারোর মঙ্গল হবে না। মঙ্গল হওয়ার কোনো সম্ভাবনা নেই, কেননা ভগবান যা করেন মঙ্গল, ভগবানকে রাখলেই মঙ্গল। 30 শ্লোকগুলো অনেক বড় বড়, তার অনুবাদও অনেক বড়। যদা পাখণ্ডী ভীরাত্ম বঞ্চিতই তৈরুরু বঞ্চিত ব্রহ্মকুলম সমাসবস্তেষাম শীলনুপয়নয়ানাদি শ্রৌত স্মার্ত কর্মানুষ্ঠানেন ভগবত যজ্ঞ পুরুষস্যারাধনমেব তদ রচয়ন শূদ্রকুলং ভজতে নিগমাচার শুদ্ধ যস্য মিথুনি ভাব কুটুম্ব ভরণম যথা বানর জাত। এই শ্লোকের অনুবাদ ওই 29 শ্লোককে আর 30 একদম কানেক্টেড। কি বলছেন দেখেন, ভণ্ড স্বামী, ভণ্ড যোগী, ভণ্ড অবতার, যারা ভগবানের বিশ্বাস করে না তাদের বলা হয় পাষণ্ডী। তারা স্বয়ং অধপতিত এবং প্রতারিত, কারণ পারমার্থিক উন্নতি সাধনের প্রকৃত তত্ত্ব সম্বন্ধে তারা অবগত নয়, এবং যারা তাদের কাছে যায় তারাও নিঃসন্দেহে প্রতারিত, প্রতারক, প্রতারিত। কতদিন থেকে এই পূজা পাঠ প্রায় বন্ধ হয়ে চলছে, কেবল মানুষ সাধারণ লোককে ভগবান বলিয়ে পূজা করে তাদের পিছনে ছুটছে। এবং আবার কিছু লোক বলছে, বৈজ্ঞানিকরা, আমরা আগে বন মানুষ শিম্পাঞ্জি ছিলাম, এখন কয়েকটা উদাহরণ দিয়েছেন প্রভুপাদ। ডারউইন, সে আবার বলে গেছে আমরা বানরের বংশধর। এখানে বলছেন কেউ যদি এরকম বৈদিক বিধির দ্বারা প্রতারিত হয়ে কখন ব্রাহ্মণ বা কৃষ্ণ ভক্তের শরণ গ্রহণ করেন, তখন তার মঙ্গল হতে শুরু করে। যতক্ষণ আপনি ভগবানের সঙ্গে যুক্ত হচ্ছেন না, মঙ্গলের আশা করবেন কি করে? আর এই জন্য ভগবানকে বাদ দিয়ে যাকে তাকে মন্দিরে বসে পূজা করব, খাওয়া দাওয়া রেস্ট্রিকশনের কোনো বালাই নেই, তোমার মন যা চায় তুমি খাও, আত্মাকে কষ্ট দিয়ে তো ভজন হয় না। এরকম করে তাদের দিন কাটছে, সেটাও জীবের যথার্থ মঙ্গল নয়। তত্রাপি নিরবরোধ শৈরেন বিহরন্নতি কৃপণ বুদ্ধির নন্য মুখ নিরীক্ষণাদিনা গ্রাম্য কর্মণ্যৈব বিস্মৃতি কালাবধি। এইভাবে বানরের বংশধরেরা পরস্পরের সঙ্গে মেলামেশা করে, তারা সাধারণত শূদ্র বলে পরিচিত। কেন বানর বলা যায় না? প্রচুর পরিমাণে মৈথুন সুখ। আমাদের বলে কোনো ছেলে মেয়ে যদি
কোনো ছেলে যদি মেয়ের সঙ্গে মেশে, খুব মেয়ে যদি ছেলের সঙ্গে মেশে, তখন বাঁদরের কথা, বাঁদরামি করার জায়গা পাও না, বাঁদর কোথাকার। আর এখন তো তাই হচ্ছে, রাস্তাঘাটে, কলকাতার পার্কে, জনসমক্ষে যৌন সঙ্গ না করলেও অনেকটা যৌন সঙ্গের মতো, কিস খাওয়া, আলিঙ্গন করা, এ তো বাঁদরের মতো। তাই এখানে বলছেন এই শ্লোকের অনুবাদে, 31 শ্লোকের, এইভাবে বানরের বংশধরেরা পরস্পরের সঙ্গে মেলামেশা করে, তারা সাধারণত শূদ্র বলে পরিচিত। জীবনের উদ্দেশ্য না জানে অবাধে বিচরণ করে তারা কেবল পরস্পরের মুখ দর্শন করে মুগ্ধ হয়, কারণ তার ফলে তারা ইন্দ্রিয় সুখ ভোগ করে। তারা সর্বদা গ্রাম্য কর্ম, জড়জাগতিক কার্যকলাপে লিপ্ত, জাগতিক লাভের আশায় কঠোর পরিশ্রম করে। এইভাবে তারা সম্পূর্ণ ভুলে যায় একদিন তাদের আয়ু শেষ হয়ে যাবে, বিবর্তনের চক্রে আবার অধঃপতিত হবে। এ অনুবাদ পড়লাম। তাৎপর্য তো প্রভুপাদ বিস্তারিত ব্যাখ্যা করেছেন যে মনুষ্য জীবন পেয়েও যদি রাধাকৃষ্ণ ভজন না করলাম, তাহলে জীবনের অনেকটা হানি হয়ে গেল। আর একটা শ্লোক, কচিত দ্রুম বদৈহ কার্থেষু গৃহেষু রামসন যথা বানর সুতদার বৎসল ব্যবাক্ষণ। আরো বলছেন কেন বানর বলা হয়েছে না, বানর যখন যেমন এক গাছ থেকে আরেক গাছে লাফালাফি করে, ঠিক জীবও তেমনি এক দেহ থেকে আরেক দেহ থেকে আরেক দেহ জন্মগ্রহণ করে, দেহান্তরিত হয়। আর বানর যেরকম অবশেষে শিকারীর জালে বন্দী হয়, তখন তার বন্ধন মুক্ত হওয়ার কোনো সম্ভাবনা থাকে না, ঠিক তেমনি বদ্ধজীব ক্ষণস্থায়ী মৈথুন সুখের দ্বারা আসক্ত হয়ে সংসার বন্ধনে আবদ্ধ হয়ে যায়, 7 পাকে বেঁধে দেওয়া হয়। সংসার জীবন, বদ্ধ জীবন জীবকে ক্ষণস্থায়ী মৈথুন সুখে মগ্ন হওয়ার অবসর প্রদান করে, তার ফলে সে জড়জাগতিক বন্ধন থেকে মুক্ত হতে সম্পূর্ণরূপে অসমর্থ হয়ে পড়ে। তো আজকের এই 4খানা শ্লোকে মূলত এটাই আলোচনা করা হলো, যে আমাদের বিবর্তনবাদের মাধ্যমে আমরা বুঝতে পারি যে যেরকম ডারউইন বলেছেন, এই মনুষ্য এসেছে বানর থেকে, বানর থেকে শিম্পাঞ্জি বন মানুষ, তার থেকে মানুষ। বহুপদ এটাকে সমর্থন করেছেন যে বানর বলা হয়েছে, ঠিক বলা হয়েছে, কেননা বানর খুব ইন্দ্রিয় তৃপ্তিতে খুব পটু, সারাদিনে কয়শবার যৌন সঙ্গ করে। আর এখন তো ডাক্তাররা বানরের এই চোয়াল লাগাচ্ছেন, বানরের মতো যেন ইন্দ্র তৃপ্তি করার কি বলা যায়, জোশ লাভ করা যায়। তার ফলে এই জড়জগতে বন্ধন 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 হয়ে আটকে যায়। তো সংসারের কত দিক জড়ভরত মহারাজ আলোচনা করছেন, কিভাবে আমরা যদিও একটু আধ্যাত্মিকতার সন্ধান পেতে চাই, তা আবার জুটে যায় ভণ্ড মহারাজ, যোগী, পুরুষ। কৃষ্ণ ভগবান নয়, কৃষ্ণ ছিল দাপর যুগে, এখন নতুন ভগবান।
এই করে লোককে প্রতারিত করছে। তার মানে জড়ভরত মহারাজ কত ত্রিকালজ্ঞ ছিলেন, কে বলে গেছেন সংসারে মানুষকে কিভাবে। তো মূল কথা লাস্টে বলা হলো, সংসার জীবনে প্রবেশ করলে জীব একদম আষ্টে পিষ্টে বাঁধা হয়ে যায়, আর বেরোতে পারে না। তো আজকে এই পর্যন্ত রাখি। তো কালকে আবার 33 থেকে আমরা আলোচনা করব। শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বর্ষা হচ্ছে মাঝে মাঝে, বর্ষাতে বেশি ভিজবেন না, একটু সাবধানে থাকেন। হরে কৃষ্ণ।